আয়ুষের রক্ষাকবচ হিসেবে কুসুমকে বেছে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে নিয়ে গুরুদেবের আশ্রমের থেকে মূর্তি নিয়ে আসবে বলে ঠিক করেছিল। কিন্তু সিঁড়ি থেকে নামতে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে এমন চোট লাগে যে ইন্দ্রাণী গাঙ্গুলি আর হেঁটে যাওয়ার ক্ষমতা তো দেখাতে পারেই না, উল্টে অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তারপর সবাই মিলে কোনো রকমে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বসিয়ে পায়ের যত্ন নিতে শুরু করে। কেউ বরফ নিয়ে আসে, কুসুম আবার চুন হলুদ গরম করে নিয়ে আসে, আর ডাক্তারকেও খবর দেওয়া হয়ে যায়। ইন্দ্রাণী বলে, আমার পায়ের যা অবস্থা হয়েছে আমি এত সহজে হাঁটতে পারবো না। কিন্তু তাই বলে বাড়ির পুজোটা তো থেমে থাকতে পারে না। আয়ুষ, তুমি যাও, গিয়ে গুরুদেবের থেকে মূর্তিটা নিয়ে এসো। ঠিক সেই মুহূর্তেই তখনই আয়ুষ বলে, মা আমি একা যাব, তুমিও তো যাবে আমার সাথে। এরপর ইন্দ্রাণী বলে, আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, আমার হাঁটার মতন অবস্থাই নেই, আর বলছো কি না এরকমভাবে আমি যাব, এটা হয় না। তুমি অন্তত আমার জন্য হলেও মূর্তিটা নিয়ে এসো। এর মধ্যেই ঈশানের দেখা যায় যে অনুশ্রীকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার কথা। ঈশান তখন বলে, মা আমি এক কাজ করি, ভাইদার সাথে বরং যাই। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, না, দাদাকে আমি কথা দিয়েছি যে তোমরা যাবে, তুমি গ্রামেই যাও। এরপরে কুসুম এসে ভালো করে চুন হলুদটা মাখিয়ে দেয় আর বলে, দেবীমা দেখবেন আপনার পায়ের ব্যথাটা একদম সেরে যাবে, আপনার আর কোনো কষ্ট হবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সত্যি কুসুম, তুমি যেভাবে আমার খেয়াল রাখো, আমার যত্ন করো, আর কি বলবো বলো তো। কুসুম বলে, রাখতে তো হবেই, আপনি আমার দেবীমা বলে কথা। এর মধ্যে দেখা যায় আয়ুষ ঠিক করে সে একাই যাবে। কিন্তু হঠাৎ করেই ইন্দ্রাণী গাঙ্গুলির মনে পড়ে যায় গুরুদেবের বলা কথাটা। গুরুদেব বলেছিল এত সহজে আয়ুষকে একা ছাড়তে না, আয়ুষের জীবনে অনেক বড় একটা বিপদ আছে। সেই বিপদের কথা ভেবেই তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, না, যেভাবেই হোক আমায় অন্য কাউকে পাঠাতে হবে। তাই কুসুমকে বলে, কুসুম, আয়ুষের না একা একা যাওয়াটা ঠিক হবে না, তুমি ওর সাথে যাও, গিয়ে মূর্তিটা নিয়ে এসো। তারপর এই বাড়িতে পুজোর আয়োজন করতে হবে। গুরুদেব যেমন যেমন বলেছে ঠিক তেমন তেমনই তো করতে হবে, বলো। কুসুম তখন বলে, আমি যাব দেবীমা, সেটা কি ভালো দেখাবে? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কেন দেখাবে না, তুমি যাও, ঝট করে রেডি হয়ে চলে এসো, আয়ুষের সাথে তুমিও যাবে আনতে। এর মাঝখানেই তখনই কুসুম বলে, কি যে করি, দেবীমার কথা তো আমি আবার ফেলতেও পারবো না। অন্যদিকে দেখা যায় আয়ুষ তখন বলে, কি ব্যাপার কুসুম, রেডি সেডি হয়ে নিয়েছো, আজকে তুমি আমার সাথে যাবে নাকি? জানো তো কুসুম, আমি না ওই মেয়েটাকে কিছুতেই ভুলতে পারছি না। ইচ্ছে করে রাগিয়ে দিতে থাকে কুসুমকে, যাতে কুসুম আরও বেশি করে রেগে যায়, আর ভাবে আমারও ইচ্ছে করছে এই নোয়া বাঁধানোটা খুলে রেখে দিই। কিন্তু জানি তো যতবারই এটা খুলেছি ছোট স্যারের ততবারই বিপদ হয়েছে, তাই এটাও খোলা যাবে না। তাহলে যে এত রাগ হচ্ছে সেটা আর বলার মতন না। এরপর আয়ুষ ফোন করে ঈশানকে। আসলেই যে আয়ুষ ঈশানের সাথে মাঝে মধ্যে ফোনে কথা বলে সেটাই দেখাতে চাইছে কুসুমকে। এরপর অনুশ্রীর সাথে ছিল ঈশান, তাই গলা চেঞ্জ করে আর কথা বলতে পারে না। অনুশ্রীকে বলে, অনুশ্রী তুমি একটু গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। এই বলেই বাইরে বেরিয়ে এসে আবারও মেয়েদের গলার ভয়েসে কথা বলতে থাকে আয়ুষের সাথে। কুসুমকে এটা বোঝানোর চেষ্টা করে যে মেয়েদের সাথেই কথা বলছে আয়ুষ। এর মধ্যেই কুসুম ভাবে, কোন মেয়ের সাথে যে কথা বলছে ছোট স্যার সেটাই বোঝার বাইরে, আমি তো বুঝতেই পারছি না। আবার সাত করে নাম রেখেছে নয়না। তখনই আয়ুষ বলে, নামটা খুব ভালো হয়েছে না কুসুম? কুসুম বলে, আমি কিছু জানি না, আমাকে এখান থেকে যেতে হবে, আপনি চলুন তাড়াতাড়ি। ঈশান বলে, ভাইদা জাদুঘরকে কিন্তু আজকে মনের কথাটা বলে দিস, আর কোনোভাবেই অপেক্ষা করিস না, হাতে কিন্তু সময় বড্ড বেশি কম। অনুশ্রী ভাবে, কার এমন ফোন এসেছিল যে ঈশান ফোনটা আমার সামনেও ধরতে পারলো না? ঈশান কি আবারও অন্য কোনো গণ্ডগোলে জড়িয়ে গেল? এটাই ভাবছিল অনুশ্রী। এসে ডিরেক্ট জিজ্ঞেস করে, ঈশান তুমি কার সাথে কথা বলছিলে? ঈশান বলে, আরে আমি ভাইদার সাথেই কথা বলছিলাম। যাই হোক চলো, আমাদেরকে তো আবার ফিরতে হবে। এর মধ্যেই অনুশ্রী তো সন্দেহ করতে থাকে ঈশানকে, আর কুসুম সন্দেহ করতে থাকে আয়ুষকে। মন্দিরে যাওয়ার জন্য আয়ুষ আর কুসুম একদম রেডি। তখনই গুরুদেব ফোন করেছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আর বলে, ইন্দ্রাণী তুমি এসে গেছো তো, তাহলে তুমি কাউকে বলো আমার কাছে যেন নিয়ে আসে তোমাদেরকে। এরপরে ইন্দ্রাণী বলে, গুরুদেব একটা অঘটন ঘটে গেছে,
আমি তো যাওয়ার জন্যই রেডি হয়েছিলাম, সিঁড়ি থেকে নামতে গিয়ে আমার পায়ে এমন জোরে মচকা লেগেছে যে আমি আর হাঁটতে পারছি না, তাই আমি আয়ুষকে পাঠিয়ে দিয়েছি। আর এটা শোনার পরে গুরুদেব খুব রেগে যায় ইন্দ্রাণী গাঙ্গুলির ওপর আর বলে, এটা তুমি কি করলে ইন্দ্রাণী? তোমাকে তো আমি বারবার করে বলেছিলাম যে আয়ুষের এখন একা আসাটা একদমই ঠিক হবে না, কারণ আয়ুষের এমন একটা ফাড়া আছে যেটা খুব একটা ভালো কিছু নয়, জীবন সংঘাত হতে পারে, বুঝতে পারছো? আর এটা শোনার পরেই ইন্দ্রাণী গাঙ্গুলি খুবই ভয় পেয়ে যায়, একা একা কি করবে বুঝতে পারছে না। তারপরে বলে, আমি কুসুমকেও পাঠিয়েছি সাথে করে, আমি এক্ষুনি আসছি, আমার যতই ব্যথা থাকুক না কেন। এর মধ্যে রাজবাবু বলে, ইন্দ্রাণী তুমি এই পা ব্যথা নিয়ে কোথায় যাবে? দেখো এখানে তুমি কোথাও যেতে পারবে না, এখন তুমি বিশ্রাম নাও, ডাক্তারবাবু আসুক না। ইন্দ্রাণী বলে, রাজ, আমার মনে হচ্ছে আয়ুষের খুব বিপদ, গুরুদেবও সেই একই কথাই বলল, আমি যদি এখন না যাই তাহলে কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারে, আর আমি সারা জীবনেও কোনোদিনও ভুলতে পারবো না, বুঝতে পারছো তো কত বড় একটা বিপদে পড়বো। রাজবাবু বলে, আচ্ছা বাবা, আমি একটা কথা কেন বলছি, বুঝতে পারছো, তোমার নিজের শরীরের কথাটা ভাবো। এরপর ডাক্তার এসে চেক আপ করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে। অন্যদিকে দেখা যায় কুসুম আর আয়ুষের ওপরে কিছু লোকজন একেবারে নজর রেখে দিয়েছে, চোখের আড়াল হতে দিচ্ছে না। কুসুম ভাবে, ছোট সাহেবের কোনো বিপদ হতে আমরা দেব না, আমিও দেব না, আর দেবীমাও দেবে না, যতই বিপদ আসুক না কেন আমরা ছোট স্যারকে দেখে শুনে রাখবো। এরপর আয়ুষ বলে, জানো তো কুসুম, আমি সেই মেয়েটাকে এমন ভালোবেসেছি যে সবসময় সবার মাঝখানে যেন তাকে খুঁজে পাই। এসব শোনার পর যথারীতি কুসুম আবারও রেগে যায়। এরপর গাড়ি থেকে নামতে চায়, তখন আয়ুষ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এত রেগে যাচ্ছ কেন? কুসুম, আজকে আমি তোমাকে নিজের মনের কথাটা বলি, আমি জানি আমাদের ব্র্যান্ডের যে লোগো সেই চোখ দুটো তোমার, তুমি আমাকে বুঝতে পারছো না কুসুম? আমি তো তোমার সাথে মজাই করছিলাম, তোমাকে জেলাসে ফিল করানোর জন্য। আসলেই তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, আমাদের ভালোবাসাটার পূর্ণতা হোক সেটা তো তুমি চাও, বলো? আমাদেরকে এক সূত্রে বাঁধতে গেলে বিয়ে করতে হবে, তুমি আমায় বিয়ে করবে কুসুম? কুসুম কি বলবে নিজেই বুঝে উঠতে পারে না। তার মধ্যে দেখা যায় কুসুমের হাতের থেকে সেই নোয়া বাঁধানোটা ছিনিয়ে নিয়ে একজন গুন্ডা চলে যায়, আর সেটা দেখার পরে কুসুম চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয়। তখনই আয়ুষ এসে বলে, কি হয়েছে কুসুম, তুমি এইভাবে চিৎকার করছো কেন? কুসুম বলে, আমার সোনার গয়নাটা নিয়ে চলে গেল ওই লোকটা। আর এটা শুনে রীতিমতো অবাক হয়ে গেছে আয়ুষ, আর তারপরেই সেই গুন্ডাটাকে ধরবে বলে আয়ুষ নিজেও ছুটতে শুরু করে। কুসুম ভাবে, ছোট সাহেবের আবার কোনো বিপদ হবে না তো? এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে, কুসুমকে তো পাঠিয়েছি, কুসুম ঠিকই আয়ুষকে রক্ষা করবে, কুসুমকে আয়ুষের রক্ষা কবচ বানিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি।